রাইত ভরা তো আমরা গাইলাম। এই তুই যত শুনতে আইসস তাইলে তুই একটা গাইলা, আর আমি গাইলে তো এমনিতে তো মানুষ সারা বাংলাদেশের যেখানেই যাই চীনে তো আমারে। তবে পরে এই যে অনুরোধে লিখলাম চিঠি, গানটা করলাম এই গানটার জন্য। আসলেই যে কোনো আসরে যাই, আমাদের এই যে মাতাল কবি রাজ্জাক দান সাহেবের বাড়িতে গেছি, এরপরে আমার কাজল কাকা কইতাছেন ওর এই গানটা একটু গাও না। আজকের আমাদের এবারত ভাইয়ের মেয়ে সেও শিল্পী মানুষ, হয়তো গান শেখা অবস্থায় আছে। দোয়া করবেন মালিক যেন ভালো করে। এই গানটি আবেদন করেছেন গাওয়ার জন্য, গানটি করছি। আমরা অনেক ক্লান্ত দেখেন গান গাইতে, একদিন লেট করলাম। আজকের গান আর দুইজন শিল্পী গাইতেছে, আর এই পর্যন্ত আলাপ করতে করতে হবিল আর আমি রাত্রে 3:30 পর্যন্ত মানুষরা খালি জবেই দিতে হয়েছে যে আপনারা আসবেন না কেন। এরপরেও চেষ্টা করেছি আপনাদের কথা রাখার জন্য, আপনাদের সম্মান রাখার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। জয় গুরু। এই গানটি আজকের আসরে আমার জন্য শেষ। হবিল এই 2টা গান করে প্রশ্নের জবাব দিয়া গানটা শেষ করলে আপনারা আমাদের ক্ষমা করবেন। আসলে বাবাজি একটা প্রোগ্রাম তো আসলেই শেষই হয়ে গেল। ধন্যবাদ। এরপরে বৃষ্টির জন্য প্রাকৃতিক দুর্যোগ, মালিক যদি আনায় অবশ্যই আবার মানিকগঞ্জ আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। অনুরোধে লিখলাম চিঠি, ব্যথার কাজলে আশা করি পরা বন্ধু আছো কৌশলে, অনুরোধে লিখলা চিঠি, ব্যথার কাজলে আশা করি করা বন্ধু আছো কুশলে, আশা করি পরা বন্ধু আছো কৌশলে।
যে বাসরে এসে হাতে তুমি মিলায়াছিলে ফুটালে ভাঙা বুকে প্রেমের পারিজা রে বন্ধু প্রেমের পারিজা তুমি যে বাসরে এসে হাতে তুমি মিলায়েছি ওরে ফুটালে ভাঙা বুকে প্রেমের পারিজা রে বন্ধু প্রেমের পারিজা সে বাসরে শূন্য হইয়া আজ আছে মত চাইয়া কাঁদে মন পাপিয়া গুমুরিয়া মন পাপিয়া গুমুরিয়া এ বুকের তলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে যে বকুলের তলায় বসে তুমি বাজিয়েছিলে বাঁশি সে বকুলে মুকুলে আজ গন্ধবিহীন হাসি রে বন্ধু গন্ধবিহীন হাসি এই ভেন্না দে যে বকুলে তলায় বসে বাজিয়েছিলে বাঁশি সে বকুলের মুকুলে গন্ধবিহীন হাসি রে বন্ধু গন্ধবিহীন হাসি সে বকুলে ফোটা ফুলে পড়েছে বোটা খুলে ওরে শুইলে পরে বালির ভেজে শুইলে পরে বালির ভেজে দুই নয়নের জলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে ভুলে যাওয়া পথটি দিয়ে তুমি একবার ভুল করিয়া এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে
রে বন্ধু দিবসের শেষে আমি কেমন আছি পরের ঘরে দেখে যেও নয়ন রে ও তুই কেমন করে মন হরিণী কেমন করে মন হরিণী আছি বাঁধা শিকলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে চিঠি একবার লিখি একবার মুছি ও মধু চান বুঝিতে না পাই ও বলার না বলা ভাষা বুঝে নিও তাই রে বন্ধু বুঝে নিও তাই একবার লিখি একবার মুছি ও আমি বুঝিতে না পাই ও বলার না বলা ভাষা বুঝে নিও তাই রে বন্ধু বুঝে নিও তাই ওরে চিঠি আমার হলো ইতি নিয় বন্ধু প্রাণে প্রীতি কাঙাল রসিক লালের এই মিনতি কাঙাল রসিক করি এই মিনতি বন্ধুর মা রসিকেরি এই মিনতি চরণ কমলে আশা করি বন্ধু আছো কুশলে আমি অনুরোধে লিখলাম চিঠি ব্যথার কাজলে আশা করি তোরা বন্ধু আছো কুশলে আশা করি তোরা বন্ধু আছো ও কুশলে আমি কি তোমারে কইছিলাম যে আমার একটু খাতির করে গান গাইও? এটা আমি কইছি না তো, এটা আমি বলি নাই যে তোমারে খাতির করতাম না। এটা তোমরার মধ্যে একজনে কইছে, তো তার লগে আমি একটু তাল দিছি, মানে হে যাতে খুশি থাকে, এই হলো বিষয়। তো বিষয়টা হলো অত্যন্ত সুন্দর প্রশ্নের জবাব দিয়েছেন। আমি যা প্রশ্ন করেছিলাম খুব সুন্দরভাবে জবাব দিলেন। এখন আমাকে প্রশ্ন করলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে সময়ে তার শিপ নিলেন, এই সময় আল্লাহ বলছে যে আমি দেখার আগে যেন কেউ না দেখতে পারে। তাহলে আমেনা কি দেখছে না? আমেনাও দেখছে, আল্লাহও দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন
দেখছে কোন সময় দেখছে, যে সময় দেখার দরকার সেই সময়ই দেখছে। এই যে আগে 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 যে একটি কথা বলছিলাম ভাই, যে আল্লাহ আল্লাহ বলেছেন যে আমি সর্বপ্রথম, এর মধ্যে আমার রাসূল বলেছেন, আমার রাসূলকে যখন জিজ্ঞেস করেছিল যে এই হযরত মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, তখন আমার রাসূল বলছিলেন যে সর্বপ্রথমই আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথমই সৃষ্টি করেছিলেন নবীর নূর। নবীর নূর যে সময় সৃষ্টি করছে, এই সময় যেটা দেখার দরকার এটা আগে ঠিকই বিকেলে। এখন এখন আমি যে গানটা করলাম, দয়াল নবী আইলেন আরব দেশে মানুষ বেশে, দয়াল নবী আইলেন আরব দেশে, নূরের নবী জন্ম নিল, 14 ভুবন নেচে উঠল। আমার ভাই বলতেছে যে উনি কিন্তু জন্মিত না, উনি কিন্তু মানে উনি জন্মিত না, উনি হইল প্রেরিত। এখন ভাই জন্মিত না, উনি প্রেরিত। আর এটাও আমি জানি, কারণ আল্লাহ কোনো সময় রাসূলকে জন্মিত বলে নাই, আল্লাহ বলছে রাসূলকে যে আমার প্রেরিত পুরুষ। আর জন্মিত হইল মানে এটা হলো সামাজিকতা রক্ষা করতে যাইয়া যখন, আচ্ছা আপনারা একটা কথা বলবেন, আমি বলতেছি এইটাই, রাসূল যে আব্দুল্লাহ আমেনার সন্তান না, মুহাম্মদ যে আব্দুল্লাহ আমেনার সন্তান না, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে না। কারণ সামাজিক জগতে সামাজিকতা রক্ষা করতে আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার গর্ভতে রাসূলুল্লাহর সুরত নিয়া প্রকাশ হয়েছে মানুষ দেশে, এরপরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু আসলেই সে জন্মিত না, সে হইল প্রেরিত, সে হইল ওজনী সম্ভব। কারণ আমার আল্লাহ বলছে যে রাসূল কোন সন্তানের পিতা নহে, মুহাম্মদ হইল সন্তানের পিতা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশরীফ নিলেন, তখন কি আল্লাহ আমেনায় কি দেখে নাই? না, কারণ রাসূল যে গর্ভে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা আমেনার গর্ভে গেছে, এরপরে মানুষের তো মহিলার তো ব্যথা হয়, প্রসব ব্যথা হয়, কিন্তু আমেনার প্রসব ব্যথাও কিন্তু হয় নাই। আর আসলে এটা সবাই কয় যে 12ই রবিউল আউয়ালে উনার মানে উনি পৃথিবীতে আসছে, আসলে কিন্তু 12ই রবিউল আউয়ালে আসে নাই, উনি আসছে পৃথিবীতে 9ই রবিউল আউয়াল। এই 9ই রবিউল আউয়াল বার ছিল শুক্রবার, এই শুক্রবারে উনি পৃথিবীতে আসছে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে উনি পৃথিবীতে আসছে। এর মধ্যে এই 3 দিন ছিল গোপন। এই গোপনে থাকার কারণটা হইল এই যে আগে যে একটি গান করেছিল, যে গানের কথা বলছিল যে কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, মদিনায় কে এলো রে রাসূল নামে। আচ্ছা সেমার কোনো সেমা আছে গো ভাই সকল? না, সেমার কোনো সেমা নাই, ছায়ার কোনো ছায়া নাই। তাহলে আল্লাহ হইল কায়া আর রাসূল হইল ছায়া। রাসূল তো এমনি আল্লাহর ছায়া, ছায়ার আবার ছায়াটা কিসের? এইটা হইল হাকিকত। আর উনি পৃথিবীতে পদার্পণ করলেন, এই মা আমেনার গর্ভে থেকে আসলেন 9ই রবিউল আউয়াল, বার ছিল শুক্রবার, আর 12ই রবিউল আউয়ালে হইল বার ছিল সোমবার প্রকাশ। এই হইল বিষয়। এখন আমি গানটা আগে গেয়ে নিই, এই গানটা একটু লাগবে। হ্যালো 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 হ্যালো, লাগবে যাতে দূর থেকে বলা যায়। হ্যালো হ্যালো, আমি যেদিকে যাই দেখি
তোমার প্রিয় ছবি হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী। যেদিকে যাই দেখিতে পাই, যেদিকে যাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি, হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী। লজ্জায় ঢাকে তোমায় দেখলে, লজ্জায় ঢাকে আকাশের রবি, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী, হে দয়াল নবী, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী। ভোকাল মারবে। না হইলে তোমারি সৃজন হইতো না এই বিশ্বভুবন, না হইলে তোমারি সৃজন হইতো না এই বিশ্বভুবন। সদায় কাঁদে ওই পাগলে মন, সদায় কান্দে এই পাগলে মন, তোমার কথাই ভাবি, হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী।
কয় সালামে হইতে পারি যেন, ওস্তাদ কয় সালাম হইতে পারি যেন তোমার নামের কবি। হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী। যেদিকে যাই দেখিতে পাই, যেদিকে যাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি। হে প্রিয় নবী আমার, হে দয়াল নবী, হে প্রিয় নবী, হে দয়াল নবী আমার, হে প্রিয় নবী, হে দয়াল নবী, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী আমার, হে দয়াল। যেহেতু বাধা হয়ে দাঁড়াইছে, তখন সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা চুক্তিনামা করলেন, একটা সন্ধি করলেন। সন্ধিটা করলেন যে আমরা এইবার যেহেতু আমাদের বাধা পড়ে গেছে, এইবার আর আমরা হজ করতে যাব না, আমরা আগামী বৎসর আমরা হজ করব। তখন এই আগামী বৎসর আল্লাহ নিজেই মানে এটা ফরজ করে দিলেন। এটা সূরা মায়েদার 67 নম্বর আয়াতেও উল্লেখ আছে। মানে এই সময়ই হজ আল্লাহর হুকুমে হয়েছিল। তখন এই বিদায় হজের ভাষণে যখন 100 লক্ষ মানুষ ছিল, এই 100 লক্ষ মানুষের সম্মুখে বলছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত উঠে যে আজকে থেকে আমি যার মাওলা, আলীও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ হইল জ্ঞানের দরজা। আর ওনার হজ করা লাগে না, ওনার হজ করা লাগে না, কারণ রাসূল নিজেই হজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হজ। আব্দুল্লাহ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, পদ্মা নিলেন, তখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনা গর্বে অবস্থায় ছিলেন, তখন এই মা আমেনা কাবা শরীফ গিয়েছিলেন হজ করতে। তখন এই কাবা শরীফ কাবার ভিতরে যাইতেই কাবাটা সহ তত্তর করে কাঁপতেছে। তখন মা আমেনায় বলতেছে যে আল্লাহ কাবাও, আল্লাহ এরকম একটা বাজ করছে, কাবাও আমার দিকে কুৎসিত হয়ে দাঁড়াইছে। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিল সেই কাবা যে হে ইয়া রাব্বুল আলামিন, আমার একটু জবানটা খুলে দাও, আমি মা আমেনার সঙ্গে আমি কিছু কথা বলবো। তখন সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে। তখন এই কাবায় বলছিল যে মা, আপনি যে আসছেন আমার কাবাতে হজ করতেন, আমি হইলাম এই পৃথিবীর কাবা, আর আমার কাবা হইল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আবার হজ লাগে কে লাগিয়া? এই হজ রেখে গেছে আমরা সাধারণ মানুষ, এই মানুষের জন্য, সামাজিক মানুষের জন্য এই হজ রেখে গেছে। মানে এই হজ করতে হবে। কেউ হজ করে, কেউ হাজি, কেউ আলহাজ, কেউ হজ করে, আবার কেউ উমরা হজ করে। কিন্তু হজ করতে হবে, হজ করলে ভালো, এটা কোনো খারাপ কোনো লক্ষণ না। আর রাসূল হজ করতে হয় না, রাসূল নিজেই হজ। শেষ করলাম। মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান, মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান, মন করে আনচান কি যে করি
লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে আজান সামনে মোদের দোকান, ওই মসজিদে দিচ্ছে আজান সামনে মোদের দোকান। মন করে আনচান কি যে করি বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ সে কি মুসলমান লজ্জায় মরি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ সে কি মুসলমান লজ্জায় মরি। মুন্সি আর মৌলানা সবাই তো একরকম না, মুন্সি আর মৌলানা সবাই তো একরকম না। কেউ কেউ করে অন্যের গীবত জারি বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি। যখন মনে চায় ও মধু জানি রে চলে যায় পীরের দরগায়, সরতার মধ্যে তারা করে ফকিরি। যার যখন মনে চায় চলে যায় পীরের দরগায়, যার তার মধ্যে তারা করে ফকিরি। আবার কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর, কেউ কেউ রাখছে নজর কোথায় বসছে গাজার আসর। সে থায় গিয়া নেশা সেবন করি বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায় তিনি ভিখারি। মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায়, আল্লাহ কি অসহায় তিনি ভিখারি। দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা, দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা। উপার্জন করো তোমরা পরিশ্রম করি বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়। আমি এই সব দেখছি তোমার কারিগরি। আল্লাহ তুমি দয়াময়, তোমার ইচ্ছায় সবই হয়। এই সব দেখছি তোমার কারিগরি। এবে কই ওহাব মাস্টার দেখে এই সব অবিচার, ভেবে কই ওহাব মাস্টার দেখি এই সব অবিচার। মন করে হাহাকার কি যে করি বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে আজান সামনে মোদের দোকান, মসজিদে দিচ্ছে আজান সামনে মোদের দোকান। মন করে আনজান কি যে করি বিবেক পুরে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমনে করি বিবেক পুরে লাগছে মারামারি।
তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি